ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে বাংলাদেশের ট্যাংকের বহর, যা জানা গেল। সাম্প্রতিক একের পর এক ইস্যুতে অবনতি হচ্ছে বাংলাদেশ ও ভারত সম্পর্কের। এমন অবস্থার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ট্যাংকের বহরের একটি ছবি। সেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের ট্যাংক বহর এগিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে। আয়রন ক্লাড নামে একটি এক্স অ্যাকাউন্টে গত ৩০শে নভেম্বর ট্যাংকের বহরে একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংক ও ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে। একই দিন পিএইচপি ডিভিউল এ আর ব্যুরো নামে একটি এক্স অ্যাকাউন্ট দাবি করেন পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল ও গোলাবারুদ রুদ্ধ সংগ্রহ করেছেন ভারতীয় সীমান্তর কাছে ট্যাংক ও সাজোয়াজান মোতায়েন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আর কিছু বেশ সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থেকে একই দাবি করা হয়েছে, তবে দাবিগুলো সঠিক নয় বলে নিশ্চিত করেছে যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টস ওয়াচ। এদিকে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উচ্চ সতর্কতা জারি করা এলাকার মধ্যে বেনাপোল, ধ্যানখোলা, রঘুনাথপুর, সাদিপুর, ঘিগাপুর, পুটখালি, বাহাদুরপুর, দৌলতপুর, বড় আছড়া, পাতিপাড়া সহ সীমান্তর বসবাসরত জনগণও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। এ সময় সীমান্তর যে কোনো ধরনের অকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার সন্ধ্যার পর সাধারণকে সীমান্ত যাতায়াতের বিধিনিষেধ আরোপ করেছে বিজিবি। একই সময় সীমান্ত এলাকায় সড়ক বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল সিদ্দিকী উচ্চ সতর্কতা সম্পর্কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সকল ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জাতীয় পতাকায় অবমাননায় অভিযোগ হওয়ার রাষ্ট্রদ্রোহের এক মামলায় ২৬শে নভেম্বর জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগরের হাকিম আদালত। সেই দিন তার অনুসারী পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ অনুসারী পুলিশ সেনাবাহিনী সাংবাদিকদের অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে আইনজীবীর জড়ায় চিন্ময় অনুসারী। এই সময় সাইফুল আলিফ নামের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করেন। চিন্ময় দাসের গ্রেপ্তারের কারণে ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনার হামলা চালায় ও বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দেওয়ার হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠন সীমান্তে বাংলাদেশের সম্পর্কে কূটনৈতিক বিক্ষোভ করে ভারতীয়রা। এদিকে বেনাপোল বন্দরে দুই দেশের আমদানি রপ্তানির বন্ধের কড়া হুঁশিয়ারি দেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। সম্প্রতি তাদের একটি সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। সর্বশেষ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের জেরে বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত খবরে সয়লাব হয়ে ভারতীয় মিডিয়াগুলো। এতে আরও তিক্ত হয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।